এখন আমি চিন্তা করলাম এই কুকুরটা আমার থেকে বেশি দামি না আমি কুকুরের থেকে বেশি দামি বোঝার উপায় কি? ইমামে আজম বলেন আমি গভীরভাবে নিরপেক্ষতার দৃষ্টিতে চিন্তা করলাম, আমি যদি ঈমান আর আমল নিয়ে আমার রবের আদালতে দাঁড়াইতে পারি, কবরে যাইতে পারি, তাহলে নিঃসন্দেহে এই কুকুরের থেকে আমার দাম আমার রবের কাছে অনেক বেশি। আর আমি বড় ইমাম হতে পারি যদি আমি ঈমান নিয়ে আর জিন্দেগি ভর যে আমল করলাম ওই আমল নিয়ে আমি যদি আমার কবরে যাইতে না পারি, তাহলে আমার থেকে এই কুকুরের দাম আমার রবের কাছে অনেক বেশি। আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমি ইমামে আজম, আমি জামানার সবচেয়ে বড় ইমাম হতে পারি, কিন্তু আমি ইমাম, আমার ঈমান আমার কবরে আমার সঙ্গে থাকবে কি থাকবে না, আমার ইবাদত আমার আমল আমার সঙ্গে থাকবে কি থাকবে না, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। তাই আপাতত আমার থেকে রাস্তার কুকুরের দাম মনে হয় আমার রবের কাছে অনেক বেশি। তাই খাদেম আমি কাদার মধ্যে নেমে গেলাম আর কুকুরটার জন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম। জিজ্ঞাসা করলেন আমার ভাই কেন আপনি রাস্তায় বসে বসে কান্না করতেছেন? মনে হয় আপনার দ্বারা কোনো বড় গুনাহ হয়ে গেছে, যার দরুন আপনি রাস্তায় বসে বসে কান্না করতেছেন। ওই সাহাবীর কান্না স্বাভাবিক হয়ে যাওয়ার পরে ওই সাহাবী মৌখিক কোনো জবাব না দিয়ে এই সাহাবীর সামনে একটা গমের দানা পড়া ছিল, ওই গমের দানাটা হাতের তালুতে রেখে বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী আমার হাতের তালুর দিকে তাকাও। এই যে আমার হাতের তালুতে যে একটা ছোট গমের দানা আছে, এই গমের দানার সম পরিমাণ গুনাহ আমার হায়াতের মধ্যে হয় নাই বলে আসে। অথচ সোনালী যুগের মানুষ যারা ছিলেন, হাত্তাকে নবী এবং রাসূল যারা ছিলেন, ওনারা ঈমান লাভ করার পরে এবং হেদায়েত পাওয়ার পরে বা আমল করার পরে ওনাদের মধ্যে অহংকার কাজ করতো না, বরং একটা ভয়, একটা ভীতি সঞ্চারিত হতো এবং শঙ্কায় তারা শঙ্কিত এবং প্রকম্পিত হতো। যেমন মিশকাত শরীফের 5303-31 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হলফ করে বলেন, ওয়াল্লাহি লা আদরি ওয়াল্লাহি লা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইফআলু বি ওয়ালা বিকুম। নবীজি হলফ করে বলতেছেন, আল্লাহর কসম আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না, মা ইফআলু বি যে কিয়ামতের মাঠে আল্লাহ আমি নবীর সাথে কেমন ব্যবহার করবেন, কেমন আচরণ করবেন, ওয়ালা বিকুম এবং আমি পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া নবীকুল শিরোমণি হওয়ার পরও আমার জানা নাই যে আমার উম্মতের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কেমন ব্যবহার করবে। ওয়ানা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহ তাআলার রাসূল। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী এবং রাসূল তারাও আমল করার পরে অহংকার নাই, বরং ভয় ভীতি সঞ্চারিত, সংখ্যায় শঙ্কিত, ভয়ে অন্তর প্রকম্পিত, না জানি আমার শেষ পরিণামটা কেমন হয়ে যায়, না জানি আমার শেষ পরিণামটা আমার কেমন হয়ে যায়। আউলিয়া কুল শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা মাঝে মধ্যে বলতেন আমাদেরকে লক্ষ্য করে, হে আখিরি পয়গম্বরের উম্মত, ইন্তেকাল করার পরে তোমার কবরে যখন দুইজন ফেরেশতা আসবে, একজন মুনকার আরেকজন নাকির, এই দুই ফেরেশতা তোমার কবরে ঈমান সংক্রান্ত
যে তিনটি প্রশ্ন করবে, এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার এই 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে নিজেকে কখনো রাস্তার কুকুরের থেকে দামি মনে করবা না। নিজেকে কখনো রাস্তার কুকুরের থেকে দামি মনে করা যাবে না। কারণ তুমি যে ঈমান নিয়ে বেটাগিরি করবা, তুমি যে তোমার আমল নিয়ে বেটাগিরি করবা, তুমি যদি তোমার এই ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে না পারো, তোমার এই আমল আর তোমার এই ঈমান কোনো তোমার কি আসবে না, কাজে আসবে না। তাই মুনকার এবং নাকির উভয় ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত নিজেকে রাস্তার কুকুরের থেকে কি মনে না করা, দামি মনে না করা। যেমন ইমামে আজম আবু হানিফার একটা ঘটনা আছে। ইমামে আজম এবং একটা কুকুর উভয়ের মধ্যে একটা ঘটনা আছে। এই ঘটনা বলার আগে ইমামে আজম সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ইমামে আজম আবু হানিফা তিনি কেমন আলেম ছিলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আধ্যাত্মিক জগতের এমন এক মহা সম্রাট ছিলেন যে উনি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। কতবার? 100 বার। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। হাদিসের মধ্যে আছে মুতাওয়াজ্জিহি, ওযু করনেওয়ালা যখন ওযু করে তো এই ওযুর পানির ফোঁটার সঙ্গে সঙ্গে এই নামাজি ব্যক্তির গুনাহ সগীরাগুলো, ছোট ছোট যে গুনাহগুলো আছে, তো এই গুনাহগুলো ঝরে যায়। ইমামে আজম আবু হানিফা তার আশেপাশে যারা ওযু করতেন তখন উনি আধ্যাত্মিক জগতের চোখের জ্যোতির আলোকে উনি দেখতেন যে এই লোকটার ওযুর পানির ফোঁটার সাথে তার অমুক অমুক সগীরা গুনাহগুলো জড়ে যাইতেছে। এই হলো ইমামে আজম। ইমামে আজমকে ইমামে আজম ইবাদত করার পরে কোনো অহংকার নাই, ঈমান লাভ করেছে, কোনো তাকাব্বুরি নাই, আমল করতেছে, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হারামাইন 40 বছর যিনি এশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। কত বছর? 40 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। এর মানে হলো এশারের নামাজ পড়ে উনি আর কখনো কি করেন নাই, ঘুমান নাই। কারণ ঘুমালে কি থাকে না? ওযু থাকে না। 40 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হারামাইন শরীফাইনের জিয়ারতে গেছে। ইমামে আজম খানায়ে কাবায়ে মুকাররমা প্রদক্ষিণ করার পরে, তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে পড়তে হয়। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর প্রদক্ষিণ করার পরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন তিনি খতম করলেন। 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন কি করেছে? খতম করেছে। এখন আমরা যদি কোনোদিন 3-4 পারা তেলাওয়াত করতে পারি, একটা ভাব নিজেকে আল্লাহওয়ালা মনে হয়, একটা তাকাব্বুর, একটা অহংকার ভিতরে কাজ করতে থাকে। আর ইমামে আজম 2 রাকাত নামাজে পূর্ণ কোরআন কি করলেন? খতম করলেন। পূর্ণ কোরআন খতম করার পরে ওনার মধ্যে অহংকার নাই। উনি এই পূর্ণ কোরআন 2 রাকাত নামাজে খতম করার পরে ভিক্ষুকের মতো এবং কাঙ্গালের মতো উর্ধ আকাশের দিকে হস্তদয় উত্তোলন করে মহা মালিকের কাছে সকাতরে মিনতি করতেছে, ওমা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। ইমামে আজম বলতেছে, আল্লাহ, এই যে 2 রাকাত নামাজে আমি পূর্ণ কোরআন খতম করলাম, ইয়া আল্লাহ, এই আমল করার পরেও আমি আপনার ইবাদতের হক কিন্তু আদায় করতে পারি নাই। যেভাবে রব আপনার ইবাদত করা দরকার ছিল, যেভাবে আপনার উপাসনা করা দরকার ছিল, ওইভাবে আমি ইমাম সাহেব কিন্তু ইবাদত করতে পারি নাই।
ওমা আরাফনাকা হাক্কা মারিফাতিকা। আর যেভাবে আপনার মারিফাত অর্জন করা দরকার ছিল ওইভাবে আমি কিন্তু আপনার মারিফাত অর্জন করতে পারিনি। এখানে দেখা যাচ্ছে যে ইমামে আজম ইবাদত করার পরে ওনার মধ্যে কি অহংকার কাজ করতেছে? ইবাদত করার পরে রবকে বলতেছে, রব যেইভাবে আমল করার করতে পারিনি, যেইভাবে ইবাদত করার করতে পারিনি, যেইভাবে নামাজ পড়ার করতে পারিনি, যেইভাবে মারিফাত অর্জন করার ওইভাবে মারিফাত অর্জন আমি করতে পারিনি। এই ইমামে আজম আবু হানিফার কথা বলতেছিলাম। মূল কথায় চলে আসি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একবার আপনার যখন যেই জমিতে ধান লাগানো হয়েছে, ইরি ধান লাগানো হয়েছে, তো ওই জমিতে আপনার এই চেকুন কি থাকে, রাস্তা থাকে। তো এমনই এক চেকুন রাস্তা দিয়ে ইমামে আজম আবু হানিফা এবং তার খাদেম যাচ্ছিলেন। সামনে একটা কুকুর আসতেছে, সামনের দিক থেকে একটা কুকুর আসতেছে। তো ইমামে আজম এই কুকুরটা দেখার পরে উনি আর সামনে অগ্রসর না হয়ে ডানেও কাদা বামেও কাদা, উনি কাদার মধ্যে নেমে গেছে। ইমামে আজমের খাদেম সাহেব হযরতকে ডেকে বললেন, হে জামানার সবচেয়ে বড় ইমাম, একটা কুকুরকে দেখা মাত্রই আপনি কেন কাদার মধ্যে নেমে গেলেন? জানতে চাই, হযরত আপনার কাছ থেকে বুঝতে চাই। ইমামে আজম বললেন, হে আমার খাদেম সাহেব শোনো, এই কুকুরটাকে দেখার পরে আমি চিন্তা করতেছিলাম এই রাস্তা দিয়ে আমি ইমামে আজম যাব নাকি কুকুরটা রাস্তা দিয়ে যাবে। আমি একটা মাপকাঠি দাঁড়া করাইলাম, দুইজনের মধ্য থেকে কে আল্লাহর কাছে বেশি দামি। যে বেশি দামি ও রাস্তা দিয়ে যাবে, কাদার মধ্যে নামবে না, আর যে কম দামি নিকৃষ্ট ওই কাদার মধ্যে নেমে যাবে। এখন আমি চিন্তা করলাম এই কুকুরটা আমার থেকে বেশি দামি না আমি কুকুরের থেকে বেশি দামি। বোঝার ওয়ে কি, বোঝার উপায় কি? ইমামে আজম বলেন, আমি গভীরভাবে নিরপেক্ষতার দৃষ্টিতে চিন্তা করলাম, আমি যদি ঈমান আর আমল নিয়ে আমার রবের আদালতে দাঁড়াইতে পারি, কবরে যাইতে পারি, তাহলে নিঃসন্দেহে এই কুকুরের থেকে আমার দাম আমার রবের কাছে অনেক বেশি। আর আমি বড় ইমাম হতে পারি যদি আমি ঈমান নিয়ে আর জিন্দেগি ভর যে আমল করলাম ওই আমল নিয়ে আমি যদি আমার কবরে যাইতে না পারি, তাহলে আমার থেকে এই কুকুরের দাম আমার রবের কাছে অনেক বেশি। আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমি ইমামে আজম, আমি জামানার সবচেয়ে বড় ইমাম হতে পারি, কিন্তু আমি ইমাম, আমার ঈমান আমার কবরে আমার সঙ্গে থাকবে কি থাকবে না, আমার ইবাদত আমার আমল আমার সঙ্গে থাকবে কি থাকবে না, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। তাই আপাতত আমার থেকে রাস্তার কুকুরের দাম মনে হয় আমার রবের কাছে অনেক বেশি। তাই খাদেম, আমি কাদার মধ্যে নেমে গেলাম আর কুকুরটার জন্য রাস্তা ক্লিয়ার করে দিলাম। ইমামে আজম কোনো অহংকার নাই। কেন অহংকার নাই? আমি ঈমানওয়ালা ঠিক আছে, আমি হেদায়েতওয়ালা ঠিক আছে, কিন্তু এই ঈমান আর এই হেদায়েত আর এই আমল নিয়ে আমি কি কবরে যেতে পারবো? এর তো কোনো নিশ্চয়তা, এর তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী, এই সাহাবী একদিনের ঘটনা হলো, নবীজির এই বিখ্যাত সাহাবী রাস্তায় বসে বসে কান্না করতেছে।
আরেকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আমার ভাই কেন আপনি রাস্তায় বসে বসে কান্না করতেছেন? মনে হয় আপনার দ্বারা কোনো বড় গুনাহ হয়ে গেছে, যার দরুন আপনি রাস্তায় বসে বসে কান্না করতেছেন। ওই সাহাবীর কান্না স্বাভাবিক হয়ে যাওয়ার পরে ওই সাহাবী মৌখিক কোনো জবাব না দিয়ে এই সাহাবীর সামনে একটা গমের দানা পড়া ছিল। ওই গমের দানাটা হাতের তালুতে রেখে বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমার হাতের তালুর দিকে তাকাও। এই যে আমার হাতের তালুতে যে একটা ছোট গমের দানা আছে, এই গমের দানার সম পরিমাণ গুনাহ আমার হায়াতের মধ্যে হয় নাই, তো আমি গুনাহের কারণে কান্না করতেছি না। দ্বিতীয় সাহাবী বললেন, তাহলে আপনি কেন কান্না করতেছেন? সাহাবী জবাবে বললেন, আমার ভয় হয়, এই ভয় এই ভীতি আমার হৃদয়ে সঞ্চারিত হয়েছে। এই ভয়ে আমি আজকে প্রকম্পিত। গোটা জিন্দেগি আমি পার করলাম বন্দেগি করে করে, গোটা জিন্দেগি আমি কাটাইলাম ইবাদত করে করে। আমি আমার হায়াতে জিন্দেগির মধ্যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি আমার হায়াতের মধ্যে ইচ্ছা করে একটা ফরজ রোজা পর্যন্ত আমি কখনো কাজা করি নাই। তো এই যে আমার গোটা জিন্দেগি বন্দেগি করে আমি কাটাইলাম, আর ঈমান ওয়ালা হিসেবে জিন্দেগি আমি পার করলাম, এতটা সত্য আমার হৃদয়ে যে ভয় ভীতি সঞ্চারিত হয়েছে, সেটা হলো আমি আমার জীবনের সর্বশেষ নিঃশ্বাস গড়িয়ে আসার আগ পর্যন্ত ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকতে পারবো এমন কোন গ্যারান্টি আমার রবের কাছ থেকে পাই নাই। তাই ঈমান নিয়ে আমি আল্লাহর আদালতে যেতে পারবো কি পারবো না, আমল নিয়ে আমি কবরে যাইতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমার কাছে না থাকার কারণে আর কবরের চিন্তায় বিভোর হয়ে চোখের পানিগুলো আমি আর ধরে রাখতে পারিনি। দিলের মধ্যে ভয়, এই ভয় কি? আমল করে জিন্দেগি পার করলাম, হেদায়েতের পথে চললাম, ঈমান ওয়ালা হিসেবে জিন্দেগি যাপন করলাম, কিন্তু এটা আমার সঙ্গে কবরে যাবে কিনা? কারণ অনেক মানুষ আছে গোটা জিন্দেগি বন্দেগি করছে, মরণের আগে আত্মহত্যার পথ বেছে নেয়। কথা বলতে হবে, ঠিক না? ঈমান নিয়ে যেতে পারলো কিনা শঙ্কিত। অনেক মানুষ আছে গোটা জিন্দেগি বন্দেগি করেছে, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে কালিমা তার নসিব হয় না। মরণের আগে বা যেই বছর মারা গেল ওই বছর অনেক সময় গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে দোয়া শিখাইছেন, তোমরা এইভাবে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা। আমাদের রব, আমাদের অন্তর সমূহকে আপনি হেদায়েত শূন্য করে দিয়েন না, বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, ঈমান শূন্য করে দিয়েন না। বাদা ইদ হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে হেদায়েত পেয়েছি, কিন্তু এটার উপরে অটল থাকতে পারবো কিনা, আর অটল যেন থাকতে পারি তাই নামাজে জানাজা ছাড়া হার নামাজের মধ্যে আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা ব্যাখ্যা হলো, আল্লাহ যেই হেদায়েত আপনি আমাকে দান করেছেন, আপনার প্রদত্ত হেদায়েতের উপরে আমরণ আমাকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার শানে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হতো সে ওমর। এর মানে হলো
নবী হওয়ার জন্য যতটুকু সলাহিয়তের প্রয়োজন, যোগ্যতার প্রয়োজন, তার সবটুকু ওমরের মধ্যে ছিল। কিন্তু নবীদের আগমনের ধারাবাহিকতার সমাপ্তি যেহেতু আমাদের নবীর মাধ্যমে সংগঠিত হয়েছে, নবী আসার আর কোন সম্ভাবনা নাই, তাই হযরত ওমর কি হতে পারে নাই? নবী হতে পারে নাই। কিন্তু নবী হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটা কার মধ্যে আছে? ওমরের মধ্যে আছে। এই ওমর একদিন বলতেছে যে ইনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে কোন ঘোষক যদি কখনো এই ঘোষণা দিয়ে থাকে, কি ঘোষণা? হে জমিনবাসী শোনো, তোমরা সবাই জান্নাতি হবে মাত্র একজন মানুষ ছাড়া। কথাটা কি? তোমরা সবাই কি হবে? জান্নাতি হবে। কয়জন ছাড়া? একজন ছাড়া। ওমর যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন, যেই 10 জন সাহাবাকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সেই ওমর বলতেছে ওই এক লোকটা আমি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ওমর বলতেছে ফেরেশতারা যদি ঘোষণা দেয় জমিনে যারা আছে সবাই জান্নাতি, কয়জন ছাড়া? সবাই জান্নাতি, জাহান্নামে যাবে কয়জন? একজন। ওমর আশঙ্কা করতেছে ওই একজন মনে হয় আমি ওমর। এর মানে হলো ওমর এত বড় সাধক আর এত বড় ইবাদত গুজার, এত বড় জগৎ বিখ্যাত ইমানদার আর সাহাবী, কিন্তু দিলের মধ্যে ইবাদত নিয়ে কোনো তাকাব্বুরি নাই, কোনো অহংকার নাই, বরং শঙ্কিত যে ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না। আরেক দিনের ঘটনা, আল্লাহ রাসূল বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুযায়ফার কাছে আল্লাহ রাসূল মুনাফিকদের, ওই সময়ের যারা মুসলমান ছিল এদের মধ্যে মুনাফিক কারা কারা আল্লাহ রাসূল একটা লিস্ট করছে, একটা তালিকা করছে। তালিকাটা কাদের? মুনাফিকদের। এই তালিকাটা আল্লাহ রাসূল হুযায়ফার কাছে আমানত রাখছেন, হুযায়ফার কাছে রেখে দিয়েছে। তালিকাটা কাদের? মুসলমানদের না মুনাফিকদের? মুনাফিকদের। এখন এই যে মুনাফিকদের একটা তালিকা হুযায়ফার কাছে আছে, এই নিউজটা যখন ওমরের কর্ণকুহরে চলে গেছে, ওমর হুযায়ফার কাছে দৌড়ে চলে গেছে। হুযায়ফার কাছে গিয়ে বলতেছে, ও ভাই হুযায়ফা, শুনলাম আল্লাহর নবী তোমার কাছে মুনাফিকদের একটা নামের তালিকা দিয়েছে। হে আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, শোনো, যেই তালিকাটা আল্লাহ রাসূল তোমার কাছে দিয়েছেন ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা আমাকে একটু বললে ভালো হয়। ওমরের দিলের মধ্যে কেমন ভয়, আবার মুনাফিক হয়ে গেলাম কিনা, নবীর দেওয়া মুনাফিকদের লিস্টে এবং তালিকায় আমার নামটা চলে গেল কিনা, অহংকার করার সুযোগ কোথায়, বেটাগিরি দেখানোর সুযোগ কোথায়, আমি তো ভাব প্রকাশ করার সুযোগ আর কোথায়। ওমর হুযায়ফাকে বলতেছে, হুযায়ফা, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা আছে ওই তালিকায় আমি ওমরের নামটা আছে কি না জানতে চাই। হুযায়ফা বলেন, ভাই ওমর, এটা বলা নিষেধ, উপর থেকে বলা কি নিষেধ। এই তালিকায় আপনার নাম আছে কি নাই এটা বলার অনুমতি রাসূল থেকে নাই, অতএব আমি বলতে পারবো না। ওমর চলে গেছে। ওমর আরেক দিনের ঘটনা, ওমর তো শঙ্কিত এবং প্রকম্পিত, ওই লিস্টে আমার নাম আছে কি না। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর যেই রাস্তা দিয়ে একবার হাঁটতে ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটার কোনো পাওয়ার থাকতো না। ওমর এই ওমর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওমর আবার দৌড়ায় চলে গেছে কার বাড়িতে? হুযায়ফার বাড়ি। হুযায়ফার বাড়িতে গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা, বৃষ্টিকে অপেক্ষা করে আপনার বাড়িতে চলে আসলাম। হুযায়ফা, আজকে তোমাকে একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। হে হুযায়ফা, বলো, যদি আমি ওমর
তোমার আগে ইন্তেকাল করে মারা যায়, তাহলে আমার জানার বিষয় হলো ওমরের নামাজে জানাজায় তুমি হুযায়ফা অ্যাটেন্ড করবা কিনা, উপস্থিত হবা কিনা। এই প্রশ্ন যখন হুযায়ফার খেদমতে ছুড়ে দিয়েছে, হুযায়ফা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমিরুল মুমিনিনকে বলতেছে, ভাই ওমর আপনি মারা গেলেন, আপনার নামাজে জানাজায় আমি হুযায়ফা অ্যাটেন্ড করব না তো কার জানাজায় যাব? হযরতে ওমর চোখের পানি ছেড়ে আলহামদুলিল্লাহ বলেছে। আর ওমর বলতেছে, হুযায়ফা যেহেতু আমি মারা গেলে আমার নামাজে জানাজায় তুমি যাবা, তাহলে আমি বুঝতে পারলাম ওই মুনাফিকদের লিস্টে আমার নাম নাই। মুনাফিকদের লিস্টে আমার নাম নাই, কারণ আমি জানি ভালো করে হুযায়ফা কোন মুনাফিকের জানাজায় কি করবে না, অংশগ্রহণ করবে না। আর আমি মারা গেলে আমার নামাজে জানাজায় যেহেতু আপনি অংশগ্রহণ করবেন, তো বোঝা গেল মুনাফিকদের তালিকায় আমার নাম নাই, এজন্যই আমি মারা গেলে তুমি আমার জানাজায় কি করবা, অংশগ্রহণ করবা। এরপরে ওমর বলতেছে, ভাই হুযায়ফা এখন তো নিশ্চিত হলাম নবীর দেওয়া মুনাফিকদের তালিকায় আমার নাম নাই, তবে এরপরও কিন্তু আমি চিন্তা মুক্ত নই, প্রেশান মুক্ত নাই। এরপরও আমি অস্থির, শঙ্কিত এবং প্রকম্পিত যে আমি যে ঈমান লাভ করেছি নবীজির সোহবতের বরকতে আর নবীজির দাওয়াতের বরকতে, যে ঈমান আমি লাভ করেছি, এই ঈমান নিয়ে আমি ওমর কবরে যেতে পারবো কিনা, মুনাফিক কিনা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঈমান নিয়ে ওমর কবরে যেতে পারবে কিনা এটা কি হলো না, পরিষ্কার হলো না। ইবাদত করার পরও, আমল করার পরও, ঈমান আনার পরও তাদের মধ্যে ভয়, ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা এই ভয় যারা হৃদয়ে লালন করে, এই ক্যাটাগরির ঈমানদারদেরকে মুখাতাব বানিয়ে সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমান ওয়ালারা তোমরা কি আনো, ঈমান আনো। এর অর্থ হলো কি, যে ঈমান তুমি লাভ করেছো এটা ধরে রাখার চেষ্টা করো, কোনো কারণে এই ঈমান যেন তোমার হাতছাড়া না হয়ে যায়। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আল্লাহ আমাকে পরিচালিত করেন, সরল পথে আমাকে আপনি পরিচালিত করেন। এর অর্থ হলো যে আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়েছে, এই হেদায়েতের উপরে আমি যেন হাত্তাল মউত, জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনিয়ে আসার আগ পর্যন্ত অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ প্রদত্ত যে ঈমান আমি পেয়েছি, আল্লাহ প্রদত্ত যে হেদায়েত আমি লাভ করেছি, আমার এই ঈমান, আমার এই হেদায়েতের উপরে অটল এবং অবিচল থাকতে গিয়ে প্রয়োজনের তাগিদে ফাঁসির কাষ্ঠ যদি কখনো জ্বলতে হয়, ফাঁসির কাষ্ঠে জ্বলবো। রাজপথে গিয়ে গায়ের তাজা রক্ত যদি ছিটিয়ে দিতে হয়, গায়ের তাজা রক্ত ছিটিয়ে দিয়ে ঈমানকে আমি সংরক্ষণ করব, আমার ঈমানকে ছিনিয়ে নিতে দিব না। রাজি আছি না সবাই?